إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقال الله تبارك وتعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقال الله تبارك وتعالى في القرآن الكريم الشرك إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. الآية. فقال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا الشرك بالله الإشراك بالله। প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, শিরক থেকে দূরে রেখে তাওহীদের দিকে আগমন করার জন্য, খালেস আল্লাহর ইবাদত করার জন্য সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিনের কখনো প্রশংসা করে শেষ করা যায়নি, যাবেও না। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের শেখানো বাক্য দিয়ে আমরা সকলেই তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু কর্মের সেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় মসজিদে উপস্থিত মুসল্লি কিরাম, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আজকে আমি জুমার খুতবা যে বিষয় দেব বলে নির্ধারণ করেছি সেটা হচ্ছে শিরক। শিরক হচ্ছে এমন একটি পাপ যে পাপটি থেকে প্রত্যেকটা নবী এবং রাসূল এসেছিল মানব জাতিকে সতর্ক করার জন্য। আমরা সকলেই কম বেশি জানি যে শিরক হচ্ছে একটি বড় পাপ, কিন্তু শিরক কি, শিরক কালের ভয়াবহতা কি এ সম্পর্কে আমরা খুব একটা জানি না। সেজন্য আজকে শিরক সম্পর্কে আলোচনা করব বলে নির্ধারণ করেছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিরক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শিরক আকবার
যেটাকে বলা হয় বড় শিরক, আর একটা হচ্ছে শিরকে আসগার, যেটাকে বলা হয় ছোট শিরক। শিরকে আকবার করলে মানুষ ইসলামের মধ্যে থাকে না, দিন ইসলাম থেকে সে বেরিয়ে যায়। আর শিরকে আসগার মানে ছোট শিরক, ছোট শিরক করলে সে দিন ইসলাম থেকে বের হয় না, কিন্তু সে একটি বড় পাপী, খুবই বড় গুনাহগার, কাবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। শিরক কাকে বলে? শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক, উপাস্য, ইলাহ হিসেবে নির্ধারণ করা। তাওহীদ হচ্ছে তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিনটি বিষয় আল্লাহকে খালেস করতে হবে, এক করতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাত মানে তিনি রব, রবের কাজ হচ্ছে সমস্ত কিছুকে সৃষ্টি করা, বৃষ্টি বর্ষণ করা, জীবন মৃত্যুর মালিক, রক্ষণাবেক্ষণকারী, তিনি হচ্ছেন রব, রুবুবিয়্যাত। উলুহিয়্যাত মানে যিনি ইলাহ, একমাত্র হকদার, ইবাদতের একমাত্র হকদার হচ্ছে আল্লাহ। যেহেতু তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকারী, তিনি রিজিক দানকারী, সুতরাং ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। দোয়া ইবাদত, মানত করা ইবাদত, সালাত ইবাদত, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই দুটো বিষয় শিরক করা যাবে না। তিন নম্বর হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত। তাওহীদ আসমা ওয়াস সিফাত মানে আল্লাহর নাম এবং গুণাবলী। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছেন কাহ্হার, আল্লাহ হচ্ছেন কুদ্দুস। এই সমস্ত আল্লাহর যে নামগুলো আছে, আল্লাহ হচ্ছেন গফফার, এই নামে আল্লাহকে শরীক করা যাবে না। যেমন কাউকে আব্দুল্লাহ, শুধু আব্দ বলে, শুধু মানে হচ্ছে আব্দুর রহমান, নাম শুধু রহমান বলে ডাকা যাবে না, আব্দুর রহমান বলতে হবে, আব্দুর রহমান বলে তাকে ডাকতে হবে, আল্লাহর রহমানের বান্দা বলে ডাকতে হবে, শুধু রহমান বলা যাবে না, মাথায় রাখতে হবে। শিরক হচ্ছে আমরা একটি পাপ, যে পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না যে তার সঙ্গে শিরক করা হয়, তার সঙ্গে শিরক করাকে তিনি কখনোই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর তার ছাড়া নিম্নে যে কোনো পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন শিরক ছাড়া। তবে শিরক করে যে মারা যাবে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, তার গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কাফের মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে তোমরা শিরক করো কেন, তখন তারা কি বলতো? আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রাখবেন আল্লাহর দ্বীন হচ্ছেন খালিস, একনিষ্ঠ দ্বীন, যে দ্বীনে কোনো নির্ভেজাল নেই, যে দ্বীনে কোনো ভেজাল নেই, যে দ্বীনে কোনো শিরক নেই, একমাত্র খালিস আল্লাহর দ্বীন। আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে তোমরা কেন শিরক করছো, আল্লাহ ছাড়া অন্য কাউকে কেন অংশীদার করছো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে কেন ডাকছো, তারা বলতো ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা। আমরা এই জন্য তাদেরকে ডাকছি যে আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে তারা, মানে তারা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারে না, এই ধারণা তাদের মধ্যে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতা দা'i ইযা দা'আন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বিহি লা'আল্লাহুম ইয়ারশুদুন। হে নবী আপনি বলে দিন, যখন আমার বান্দারা প্রশ্ন করবে আপনার কাছে যে আমি কোথায়, আমরা যখন আমার রবের সম্পর্কে জিজ্ঞেস করবো আমার রব কোথায়, তুমি বলে দিন, আপনি বলে দিন যে ফাইন্নী করিব, আমি হচ্ছি তোমাদের খুবই কাছাকাছি। উজিবু দা'ওয়াতা দা'i ইযা দা'আন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তিনি তার দোয়াকে শোনেন, তার দোয়ার জবাব দেন। সুতরাং একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে, কোনো ওলি আউলিয়া বুজুর্গের কাছে গিয়ে নয়, পীরের কাছে গিয়ে নয়, যে মনে করবে যে হচ্ছে যে পীর আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে, এটা ভুল ধারণা, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে বড় শিরক।
কাবার মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা শিরক করা অবস্থায় তারা মনে করত লাত, মানাত, উজ্জা, হুবল এরা হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে, আল্লাহর কাছাকাছি করে দেবে। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তিনি বলেন ফাকালা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলে দেব না? সবচেয়ে বড় গুনাহ কি, সবচেয়ে বড় পাপ কি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বলে দেব না সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে? সালাসান, তিনি এই কথা তিনবার বললেন, একবার নয় তিনবার। সালাসান, তিনি তিনবার এই কথা বললেন। তারপরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ বা জুলুম, সবচেয়ে বড় জুলুম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জালেম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় জালেম। কারো হক যদি, একজনের হক যদি আরেকজনকে দেওয়া হয় তাহলে সে কি জালেম, সে হচ্ছে জালেম। আপনাদের অনেকের সন্তান আছে, আপনাদের সন্তানরা যদি আপনাকে বাপ না বলে অন্য কাউকে বাপ বলে তাহলে এটা কি জালেম না, জুলুম নয় নিজের প্রতি? তো সুতরাং আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকারী, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন। আমরা তাকে রব বাদ দিয়ে, তাকে ডাকা বাদ দিয়ে অন্য কাউকে ডাকলে এটা কি হবে? সবচেয়ে বড় জুলুম হবে, সবচেয়ে বড় জালেম সে। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমান ইবনিহি ওয়া হুয়া ইয়াইদু, আর স্মরণ করো লুকমান যখন তার ছেলেকে উপদেশ দিতে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। আমি বললাম একজনের হক যদি আরেকজনকে দেওয়া হয় সে কি জালেম। সুতরাং আমাদের রবের হক যদি আমরা আমাদের রবকে না দিয়ে অন্য কাউকে দিই সে হবে কি জালেম, সে হবে জালেম, জুলুমকারী। শিরক, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এ কথা বিশ্বাস করার মাধ্যমে শিরক। আল্লাহ ছাড়া ওলিয়া আউলিয়া গায়েব জানে, হাজির নাজির এই কথা মনে করা, এটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কখন সংঘটিত হবে তার একমাত্র জ্ঞান আল্লাহর কাছে আছে, অন্য কারোর কাছে নেই। কেউ যদি মনে করে আগামীকাল কি হবে কোন পীর ওলিয়া আউলিয়া বলে দিতে পারে, সে শিরক করে। গায়েবের খবর স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা জানানো হতো তিনি ততটাই জানতেন, তার বাইরে তিনি কিছু জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কখন সংঘটিত হবে তার একমাত্র জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। ওয়া ইউনাজ্জালুল গায়স, আর কোন মেঘের বৃষ্টি বর্ষণ হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না কোন মেঘের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া ইউনাজ্জালুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, মায়ের পেটে কি আছে সেটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমরা বলতে পারি মায়ের পেটে ছেলে কি মেয়ে, আমরা তো জানতে পারি, এখন সায়েন্স উন্নত হয়েছে, অনেক প্রযুক্তি উন্নত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে কি বুঝিয়েছেন? বোঝানো হয়েছে মাতৃগর্ভে যে সন্তান আছে সে ভালো হবে কি খারাপ হবে, সে জান্নাতি হবে কি জাহান্নামী হবে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াত থেকে এটা বোঝানো হয়েছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, কোন মানুষ জানে না আগামীকাল সে কি প্রেরণ করবে, আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে, কোন মানুষ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর কোন মানুষ জানে না যে কোন স্থানে কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে।
তার মৃত্যু লেখা আছে, কোনো মানুষ জানে না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষ, ভালো মানুষ বাড়ি থেকে বের হয় সুস্থ সবল অবস্থায়, কিন্তু বাড়ি ফিরতে পারে না, রাস্তায় মরে যায়, বিভিন্ন জায়গায় মরে যায়, মারা যায়। কারণ তার মৃত্যু সেখানেই লেখা আছে, কেউ জানে না তার মৃত্যু কোন জায়গায় লেখা আছে। ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আলিম, যিনি সবকিছু জানেন, আর খবর, সমস্ত কিছুর খবর রাখেন। প্রত্যেক জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন শিরক থেকে সতর্ক করার জন্য, শিরক থেকে সাবধান করার জন্য। শিরক হচ্ছে এমন একটি পাপ, যে পাপের কারণে প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাতে করে মানুষকে এক দিন আল্লাহ খালেস দিনের মধ্যে নিয়ে আসা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে বলছেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওয়া ইলা মাদিয়ান, আমি মাদিয়ান শহরে তাদের ভাই আখাহুম শুআইবা, শুআইবকে প্রেরণ করেছিলাম, শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। সে কি বলেছিল? ক্বালু, সে বলেছিল, ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো কিছুকে শিরক করবে না, শরীক করবে না। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো রিজিক দাতা নেই, তিনি ছাড়া তোমাদের কোনো পালনকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। সে কি বলেছিল? সে বলেছিল, ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার ভাই, হে আমার পরিবার, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, একমাত্র তারই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর আদ জাতির কাছে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। আদ জাতির কাছে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। তিনিও একই কথা বলেছিলেন, ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশীদার করো না, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই। আমি বলছি, হে আমাদের জাতি, হে আমার কওম, আমি বলছি, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে কথা বিশ্বাস করো না, কোন পীর ওলিয়া আউলিয়া কোনো মাজারে যেও না, এক আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া আল্লাহর কাছে। শিরক করে অনেক আমল নষ্ট হয়ে যায়। শিরক করলে কোন আমল কাজে আসে না। শিরক এমন একটি পাপ, যে পাপ হচ্ছে কেউ যদি করে তার অতীতের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে, কোনো আমল থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামের 82 নম্বর আয়াত থেকে বলেছেন, বিভিন্ন নবীর নাম উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, 18 জন নবীর নাম উল্লেখ করে তারপরে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা হুদাল্লাহু ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর হিদায়াত। আল্লাহর হিদায়াত তিনি যাকে ইচ্ছা দান করে থাকেন, আল্লাহর হিদায়াত তিনি যাকে ইচ্ছা দান করে থাকেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, হে নবী, তোমরা যদি শিরক করো, তোমাদের সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে, কোনো নেক আমল কাজে আসবে না। আমরা যদি শিরক করি, আমাদের নেক আমল বাতিল হয়ে যাবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিরক করতেন, তাহলে তার নেক আমল বাতিল হয়ে যেত, নেক আমল কাজে আসতো না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত বিধান। আল্লাহর সঙ্গে কেউ শিরক করবে, আল্লাহ সেটা বরদাস্ত করবে না। শিরকের ভয়াবহতা, শিরক একটি ভয়ঙ্কর পাপ, শিরক করলে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাহু
মান ইউশরিকু বিল্লাহি, নিশ্চয় যে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আমি জান্নাতকে হারাম করে দেব। যে শিরক করবে তার জন্য আমি কি করব? জান্নাতকে হারাম করে দেব। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। যার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা কোথায় হতে পারে? জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জেনে রাখবে জালিমদের কোনো সাহায্যকারী নেই, কোনো উপকারকারী নেই। নূহ আলাইহিস সালামের ছেলে শিরক করেছিল, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম তার ছেলের কোনো উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ শিরক করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের কোনো উপকার করতে পারবে না কিয়ামতের ময়দানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শিরক করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কোনো উপকার করতে পারবে না কিয়ামতের ময়দানে। আমরা যারা শিরক করব, আমাদের কোনো সুপারিশকারী নেই, কোনো সাহায্যকারী নেই। শিরকের ভয়াবহতা। যারা শিরক করবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফু আত-তায়র আও তাহমি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। যে শিরক করবে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই, সেটা আসমান থেকে ছিটকে পড়ে গেল, সেজন্য আসমান থেকে ছিটকে পড়ে গেল। ফাতাখতাফু আত-তায়র, একটি মাংসখেকো প্রাণী, মাংসখেকো পাখি এসে তাকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে চলে গেল। আও তাহমি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক, অথবা কোনো ঝঞ্ঝা বায়ু বাতাস এসে তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করে দিল। যে শিরক করবে তাদের ভয়াবহতা। যে শিরক করবে তাদের ভয়াবহতা, সেখানে দিন থেকে ছিটকে পড়ে গেল, সেখানে আসমান থেকে ছিটকে পড়ে গেল, কোন মাংসখেকো পাখি এসে তাকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে চলে গেল, ছোঁ মেরে উড়িয়ে নিয়ে চলে গেল। অথবা কোনো বাতাস, কোনো ঝঞ্ঝা বায়ু তাকে উড়িয়ে নিয়ে এমন কোনো স্থানে নিক্ষেপ করলো, কোনো মরুভূমিতে, কোনো নির্জন এলাকায় তাকে নিক্ষেপ করে দিল। এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে শিরক করবে সে হচ্ছে গোমরাহিতে অনেক দূরে গিয়ে নিক্ষেপ হবে, গোমরাহিতে অনেক দূরে গিয়ে নিক্ষেপ হবে। শিরক হচ্ছে এমন ভয়াবহতা। শিরককারীর কি শাস্তি আছে? শিরককারীর শাস্তি, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফারু, কাফের হয়েছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্যে থেকে, আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা, অথবা মুশরিকদের মধ্যে থেকে, ফী নারি জাহান্নাম, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, খালিদিনা ফীহা, তারা সেখানে চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। রাস্তায় গাটারে হচ্ছে পোকামাকড়, যেগুলো নোংরা পোকামাকড় থাকে, তার থেকেও নিকৃষ্ট জীব বলা হয়েছে। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। আর যারা ঈমান আনবে আর নেক আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে সেরা, সৃষ্টির সবচেয়ে উত্তম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। এতক্ষণ আলোচনা করছিলাম শিরকে আকবার সম্পর্কে, সংক্ষিপ্ত আলোচনা করব শিরকে আসগার সম্পর্কে। শিরকে আকবার, যে শিরকগুলো করলে মানুষ দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যায়, এবং শিরকে আসগার হচ্ছে যেটা হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে গণকের কাছে যাওয়া, গণকের কথা বিশ্বাস করা, এটা হচ্ছে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান, যে গণকের কাছে গেল,
সে শিরক করলো, ফাকাদ আশরাকা, সে শিরক করলো। গণকের কাছে গিয়ে গণকের কথা বিশ্বাস করা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওহী নাযিল হয়েছে সে তাকে অস্বীকার করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দ্বীন, ইসলাম, বিধান নাযিল হয়েছে সেটাকে সে অস্বীকার করলো। কুলক্ষণে বিশ্বাস করা, কুলক্ষণে বিশ্বাস করার মাধ্যমে শিরক। যারা হচ্ছে কুলক্ষণে বিশ্বাস করে, রাস্তা থেকে কোনো বিড়াল পার হয়ে গিয়েছে মানে কোনো কুলক্ষণ হবে, কোনো কাক ডাকছে মানে কোনো দুঃসংবাদ আসবে, এ কথা বিশ্বাস করা শিরক। টিকটিকে টিকটিক করছে মানে আমি ঠিক বলেছি, এ কথা বিশ্বাস করা শিরক। আমি সত্য বললাম কিনা মিথ্যা বললাম, টিকটিকে টিকটিক করছে বলে আমি বললাম যে আমি ঠিক বলেছি, এ কথা বলা শিরক। আমি ঠিক বললাম কি ভুল বললাম কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কিন্তু আমরা টিকটিকে বললাম যে ও জানে। ও সত্য মিথ্যা জানার কি কোনো হক রাখে? আমরা টিকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতুল্য করে দিলাম, এটা হচ্ছে শিরক। তারপর হচ্ছে বাসন পড়ে গিয়েছে মানে কোনো কুটুম আসবে, জুতা উল্টে আছে মানে কোনো অলক্ষণ হবে, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি মানে পিছনে ঘুরে তাকানো যাবে না, এ কথা বলা। তারপরে নৌকা মাঝি ভালো বলে নৌকা ডোবেনি, এ কথা বলা। ড্রাইভার ভালো বলে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, এ কথা বলা শিরক। এগুলো হচ্ছে শিরক। তারপরে হচ্ছে রাত্রেবেলা গাছের পাতা ছেঁড়া যাবে না, কোনো ফল করা যাবে না, বৌনির সময় বাকি দেওয়া যাবে না, এ কথা বলা শিরক। তারপরে হচ্ছে রাত্রেবেলা কাউকে চাল ধান চাইলে বা কিছু ধান চাইলে রাত্রে দেওয়া যায় না, এ কথা বলা শিরক। তারপরে হচ্ছে কাক ডাকছে মানে কোনো কুলক্ষণ হবে, এ কথা বলা শিরক। টাকার জোরে বেঁচে আছে, এ কথা বলা শিরক। অনেকে বলে যে টাকা আছে বলে টাকার জোরে বেঁচে আছে, এ কথা বলা শিরক। টাকার জোরে না, তার হায়াত এখন আছে সেই জন্য সে বেঁচে আছে। এগুলো আহলে হাদিসের মধ্যে প্রচুর দেখা যায়। টাকার জোরে বেঁচে আছে কথা বলা। ভাত খেতে খেতে বেসন লাগলে কাশি লাগলে বলে কেউ মনে করছে, এ কথা বলা শিরক। এগুলো শিরক। তারপর হচ্ছে তোমার এগুলো অনেক বহু আছে। কুলক্ষণে বিশ্বাস করে, এক কথায় বললে বোঝা যায়। তারপরে রাস্তায় গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, বলছি যে যদি না যেতাম তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, এ কথা বলা যাবে না। যদি কাছে না উঠতাম তাহলে পড়ে যেতাম না, এটা নসিবে ছিল, এটা তাকদীরে ছিল, সেজন্য এটা ঘটেছে। আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কুলক্ষণে বিশ্বাস করা হচ্ছে শিরক। তারপরে হচ্ছে লোক দেখানো ইবাদত করা, এটা তো আমাদের মধ্যে প্রচুর আছে। লোক দেখানো ইবাদত করা হচ্ছে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আখাফু মিন উম্মতি আশিরকু আসগার, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যেটা ভয় করি সেটা হচ্ছে শিরক আসগার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়া মা শিরক আসগার ইয়া রাসূলুল্লাহ, শিরক আসগার কি হে আল্লাহর রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত করা, বাড়িতে মেহমান কুটুম এসেছে, মেহমানের সাথে মেহমান নামাজি বলে সেই জন্য মেহমানের সাথে গিয়ে নামাজ পড়লাম, এগুলো হচ্ছে লোক দেখানো ইবাদত করা। শুক্রবার নামাজ না পড়লে লোক খারাপ বলবে সেই জন্য নামাজ পড়া, এটা হচ্ছে শিরক, লোক দেখানো ইবাদত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করলো সে শিরক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সিয়াম পালন করলো, রোজা রাখলো, সে শিরক করলো। ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সাদাকা করলো সেও শিরক করলো, সে শিরক করলো। ইবাদত করলেও শিরক হয়। ইবাদত হতে হবে খালিস আল্লাহর জন্য। যে ইবাদত একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে সেই ইবাদত একমাত্র আল্লাহ গ্রহণ করেন, তাছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। তাহলে ইবাদত হতে হবে খালিস আল্লাহর জন্য। আমরা জানি তিনজন ব্যক্তি যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার একজন হচ্ছে শহীদ, তার একজন হচ্ছে দানশীল, তার একজন হচ্ছে আরেকজন কে? একজন শহীদ, একজন হচ্ছে দানবীর, আরেকজন হচ্ছে বক্তা। তিন ব্যক্তি, এই তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদের কত মর্যাদা! সে শহীদ হয়েছিল যাতে করে লোক তাকে বীর বলবে, লোক তাকে শক্তিশালী বলবে, বীর বলবে, সেজন্য সে শহীদ হয়েছিল, যুদ্ধ করেছিল। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছিল না।
দু নম্বর ব্যক্তি হচ্ছে যে দান করেছিল, প্রচুর পরিমাণে দান করেছিল, এমন কোনো জায়গা নেই যে জায়গায় সে দান করেনি, যাতে করে লোক তাকে দানবীর বলবে, বিরাট দান করতে পারে কথা বলবে। আর একজন হচ্ছে বক্তা, যে বক্তব্য করে বেড়াতো, দেশ বিদেশ বক্তব্য করে বেড়াতো, দিন ইসলামকে সে মানত না, সালাত ছেড়ে দিত, সালাত আদায় করতো না, টাকা কামানোর জন্য বক্তব্য করত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, মানুষের কাছে প্রচার প্রসার হওয়ার জন্য বক্তব্য করত। বক্তব্য করা, লোককে দিনের দিকে ডাকা কত বড় ইবাদত, কত মহান কাজ, কিন্তু এই কাজটা আল্লাহর জন্য না হওয়ার কারণে সেটাও শিরক হয়ে যায়, সে জাহান্নামে যাবে। তারপর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা হচ্ছে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করলো সে শিরক করলো। চোখ ছুঁয়ে বলছি, মাথা ছুঁয়ে বলছি, মায়ের কসম, বাপের কসম, এইভাবে প্রচুর কসম করে থাকে মানুষ। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা হচ্ছে শিরক, মাথায় রাখবেন। তাবিজ মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে শিরক, এটা তো আহলে হাদিসের মধ্যে বলতে নেই, প্রচুর পরিমাণে ব্যবহার করে। তাবিজ মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে শিরক। 10 জন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন বায়াত করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের ইসলাম গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন, একজনের ইসলাম গ্রহণ করলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কি অপরাধ? এর থেকে আপনি ইসলাম গ্রহণ কেন করলেন না? এর থেকে ইসলাম গ্রহণ কেন করলেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর শরীরে মাদুলি ঝোলানো আছে। তখন সে ব্যক্তি মাদুলিকে ছিঁড়ে ফেলে দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ইসলাম গ্রহণ করলেন আর বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ মাদুলি ঝোলালো সে শিরক করলো, তাবিজ মাদুলি ঝোলালো সে শিরক করলো। তাবিজ মাদুলির উপরে ভরসা আপনার, ভরসা আল্লাহর প্রতি নেই। আল্লাহ যে সুস্থতা দানকারী, আল্লাহ যে হচ্ছে রোগ দানকারী, সুস্থতা দানকারী, এই ভরসা আপনার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধকে হালাল করেছেন, চিকিৎসাকে হালাল করেছেন, চিকিৎসা করুন, কিন্তু তাবিজ মাদুলি ব্যবহার করবেন না, এটা হচ্ছে শিরক। কালি দেওয়া, অনেকে বাচ্চাদের মাথায় বা অন্য জায়গায় কালি দেয়, মনে করেন নজর লাগবে না, এটাও শিরক। হিন্দুরা কালীর পূজা করে, হিন্দুরা কালীর পূজা করে আর মুসলিমরা কালীর পূজা করে। ওদের কালী মনে করে যে ওদের কালীর পূজা করে, কারণ মনে করে যে কালী আমাকে রক্ষা করবে, আমাকে বিপদ থেকে দূরে রাখবে। আর আমাদের কালী দেয় বাচ্চাদের কপালে বা বিভিন্ন জায়গায়, অনেক সময় আবার লুকিয়ে লুকিয়ে দেয়, কখনো বগলের তলায় দেয়, অন্য জায়গায় দেয়, মনে করে যে নজর লাগবে না, একে রক্ষা করবে, কালী রক্ষা করবে। আল্লাহ যে রক্ষা করবে সেটা তার বিশ্বাস নেই, এটা হচ্ছে শিরক, মাথায় রাখবেন। তাহলে তাবিজ মাদুলি ব্যবহার করার মাধ্যমে শিরক। তারপরে গানের মধ্যেও শিরক আছে। আমরা যারা অনেকে গান শুনি, অনেক মুসলিমরা গান শোনে, এমনকি আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেও শিরক। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, ভারত ভাগ্য বিধাতা। আমাদের ভাগ্যের বিধাতা কে? আল্লাহ আমাদের ভাগ্যের বিধাতা। আর আমরা বলছি ভারত ভাগ্যের বিধাতা, ভারত হচ্ছে আমাদের ভাগ্যের বিধাতা। এটা শিরক, এটা হচ্ছে শিরক। আপনাকে জাতীয় সঙ্গীত ত্যাগ করতে হবে। অন্য জাতীয় সঙ্গীত আছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা পড়ে, এটা পড়ে, অসুবিধা নেই। আপনাকে জনগণটা ত্যাগ করতে হবে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। তুঝে রব দিখতা है यार আমি क्या करूं। মানুষের মধ্যে রব দেখা যায়, মানুষের মধ্যে রব দেখা যায়। তারপর ইয়ালি মাদাদ ওয়ালি, গান ইয়ালি মাদাদ ওয়ালি, আলীর কাছে সাহায্য চাইছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে ইয়ালি মাদাদ ওয়ালি। আমরা গান শুনি, মনে করি না যে এর মধ্যে শিরক আছে কিনা। এইভাবে প্রায় গানের মধ্যে শিরকি বাক্য। এমনি গান শোনা তো হারাম, এমনি গান শোনা হারাম, তারপরে এর মধ্যে শিরক আছে। সতর্ক সাবধান হন, শিরক থেকে নিজেকে সতর্ক সাবধান হন।
শেষ একটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। হাদিসে কুদসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, হাদিসটি লম্বা হাদিস, কোন ব্যক্তি যদি শিরক ছাড়া আমার কাছে উপস্থিত হয়, লাউ বালাগা যুনুবুকা আনালা সামা, আকাশ পরিমাণ যদি গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, সুম্মাস্তাগফারতানি, অথবা আমার কাছে ক্ষমা চাই, গফারতু লাকা আলা মা কানা উবালি, আমি পরোয়া করব না তুমি কত বড় পাপী, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আসমান পরিমাণ তোমার গুনাহ পৌঁছে যায়, গুনাহ করতে করতে আকাশ পরিমাণ পৌঁছে যায়, আর তুমি যদি আমার কাছে আসো আর আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আর তুমি যদি আমার কাছে আসো পৃথিবী পরিমাণ, কুরাবিল আরদি খাতায়া, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে, তার মধ্যে একটা পাপ না থাকে, সেটা হচ্ছে শিরকের পাপ যদি না থাকে, আমি তোমাকে অত পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহ। যদি শিরক না থাকে, শিরক থেকে বেঁচে থাকবেন, এই নয় যে অন্যান্য গুনাহ করবেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবেন, তবে শিরক থেকে বেশি বেশি সাবধান থাকবেন। সালাত ছেড়ে দেওয়ার মাধ্যমে শিরক হয়, সালাত ত্যাগ করা শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে শিরক করলো। সালাত ছাড়বেন না, জীবনে কোনোদিন সালাত ছাড়বেন না, মৃত্যু পর্যন্ত যে অবস্থায় থাকেন না কেন সালাত আপনি আদায় করবেন। মাঠে ঘাটে যেখানেই থাকেন, পানি নিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করেন, সালাতটা ছাড়বেন না। ট্রেনের মধ্যে আছেন, ট্রেনের মধ্যে বসে বসে সালাত আদায় করেন, না পারলে ইশারাতেও সালাত আদায় করেন, সালাত আদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহ আপনাদের সকলকে তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক থেকে আমাদেরকে বিরত রাখুন, শিরক বোঝা জানার তৌফিক দান করুন। আমরা যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করুন। আমরা যারা ঋণগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك واعداء الدين وامة بالرخاء جميع اوطاننا المسلمين اللهم عاملنا اوطاننا واحفظ ائمتنا وولاة امورنا واعد بالحق امامنا وولي امرنا وتانة صالحة يا رب العالمين اللهم ادفع عنا الغلاء والربا والزنا وزلازل المحن السوء الفتن ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن المسلمين عامة يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم وأنتم لا تسمعون أقم الصلاة